বীরভূমের আলু পোস্ত বিখ্যাত, কিন্তু তৃণমূলের নির্মমতা এই আলু চাষকেও শেষ করে দিয়েছে। এই কারণে আলু চাষিরা নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছেন। তার অভিযোগ, প্রথমে আলু কেনার দাবি করেছিল রাজ্য সরকার, কিন্তু পরে আলু পচে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূলের এই জন্য সাজা মিলবেই। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে জি রামজি আইন কার্যকর হবে, গরিব রোজগার পাবে। এর ফলে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীরা সুবিধা পাবেন। মজুরির পুরোটাই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, মাঝে কাটমানি খাওয়ার কেউ থাকবে না। बीरभूम के आलू पोस्तों की बहुत चर्चा होती है, लेकिन टीएमसी की निर्ममता आलू की खेती को तबाह कर रही है। इसके कारण आलू किसान अपनी जान तक दे रहे हैं। ये बहुत गंभीर संकट है। पहले आलू किसानों से उपज खरीदने का वायदा किया और फिर आलू की फसल को सड़ने के लिए छोड़ दिया। टीएमसी को इस धोखे की सजा मिलनी चाहिए। পাল্টা আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আলু, পেঁয়াজ থেকে ডিম সবেতেই আত্মনির্ভর হয়েছে পশ্চিমবঙ্গ। এখন আর অন্য রাজ্যের উপর নির্ভর করতে হয় না। আগে সব ডিম আসতো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা হাঁসেরও পোলট্রি করে দিয়েছি, মুরগিরও পোলট্রি করে দিয়েছি। এখন 90% ডিম আমরা নিজেরা উৎপাদন করি। আগে পেঁয়াজ আসতো মহারাষ্ট্রের নাসিক থেকে, এখন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, অনেক জেলাতেই পেঁয়াজের চাষ হয়।